স্থানীয় সরকার কাঠামো এবং নির্বাচন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছে স্থানীয় সরকার কমিশন। তাদের সুপারিশ অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন জনগণের সরাসরি ভোটে না করে প্রথম সদস্য বা কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত করা হবে। পরে নির্বাচিত কাউন্সিলর ও সদস্যদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচন করা হবে। সদস্য বা কাউন্সিলর পদে পূর্ণকালীন সদস্যর পাশাপাশি খণ্ডকালীন সদস্য রাখার সুপারিশ করা হয়েছে। এই প্রক্রিয়ায় সরকারি চাকরিজীবীরাও স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের সদস্য বা কাউন্সিলর হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার সংস্কার কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয়ের নাম হবে স্থানীয় সরকার জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল সেবা মন্ত্রণালয়। তবে এখনকার মতো মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগই থাকবে। একটি বিভাগের নাম হবে জনপ্রতিষ্ঠান বিভাগ, আরেকটির নাম হবে জনপ্রকৌশল সেবা বিভাগ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাঠামোর বিষয়ে বলতে গিয়ে তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তারা জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার বিষয়টি চিন্তা করেছে। জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করা হয়, প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় না। এখানেও সব স্তরের শুধু সদস্য ও কাউন্সিলর নির্বাচন হবে। একই তফসিলে এই নির্বাচন করা যাবে। এরপর সভাপতি নির্বাচন করা হবে। এটি হলো বিধানিক অংশ। এরপর সভাপতিত্বে চেয়ারম্যান বা মেয়র নির্বাচন করা হবে। তারপর চেয়ারম্যান বা মেয়র ৩ জন বা ৫ জনের একটি পূর্ণকালীন কাউন্সিল করবেন। তারা পূর্ণকালীন কাজ করবেন এবং পূর্ণকালীন বেতন ভাতা পাবেন। আর বাকি যারা আসবেন তারা খণ্ডকালীন। তারা স্থায়ী কমিটির সভাপতি সদস্য হবেন। চেয়ারম্যান ও মেয়র পদে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি তুলে দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ যে একটা প্ল্যান করবে, ডিবেট হবে, আলোচনা হবে, সিদ্ধান্ত নেবে, এই জিনিসটা টোটালি উঠে গেছে। চেয়ারম্যান এখন পরিষদ থেকে বড় হয়ে গেছে। এখানে পরিষদ বলে কিছুই নেই। চেয়ারম্যানের হাতেই সব ক্ষমতা। এই কারণেই আমরা ক্ষমতার ভারসাম্য আনতে চাইছি। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক কাঠামো সমজাতীয় পদ্ধতিতে পুনঃস্থাপন বিষয়ে বিস্তারিত তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, এখন সবগুলো লোকাল গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এই তিনটাতে ৩ রকমের কাঠামো। আমাদের প্রথম কাজ হচ্ছে কাঠামোগুলোকে একটা কাতারে এনে অভিন্ন করে ফেলা। অভিন্ন করতে গিয়ে আমরা যেটা চিন্তা করলাম তা হলো সদস্য, চেয়ারম্যান এবং সংরক্ষিত আসনে মহিলা নির্বাচিত হয়। এখানে ৩টা নির্বাচন হয়। জেলা পরিষদে গিয়ে কোনোটাই হয় না, জনগণ ভোটই দেয় না। শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনে এরা এদের মেম্বার রিপোর্টটা দিয়ে জেলা পরিষদ তৈরি করে। এই যে অসামঞ্জস্যতা, সেটাকে আমরা একটা সিস্টেমে আনার চেষ্টা করেছি। সিস্টেমটা হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো দুটি প্রধান অংশে ভাগ করা হবে। একটি বিধানিক অংশ, দ্বিতীয়টি নির্বাহী অংশ। বিধানিক অংশে প্রধানকে বলা হবে সভাধ্যক্ষ। তিনি জাতীয় সংসদের স্পিকারের মতো দায়িত্ব পালন করবেন। আর নির্বাহী অংশের প্রধান হবেন মেয়র বা চেয়ারম্যান। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচিত কাউন্সিলর বা সদস্যরা পরিষদের প্রথম সভায় ভোট দিয়ে একজন সভাধ্যক্ষ নির্বাচিত করবেন। পরে সভাধ্যক্ষের সভাপতিত্বে মেয়র বা চেয়ারম্যান নির্বাচনের ব্যবস্থা করবে। কাউন্সিলররা বা সদস্যরা নিজেদের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত করবেন। আর নির্বাচিত মেয়র বা চেয়ারম্যান দায়িত্ব নিয়ে আইন অনুযায়ী ৩ বা ৫ সদস্যর নির্বাহী কাউন্সিল গঠন করবেন। সাবেক জনপ্রতিনিধিরা বলছেন, পরোক্ষ ভোটের যে প্রস্তাব, এখানে ক্ষমতা খর্ব হতে পারে। তারা আশঙ্কা করছেন এতে অভ্যন্তরীণ দলাদলি হতে পারে, কেউই কাউকে মানবে না। তাহলে কিভাবে ক্ষমতার ভারসাম্য হবে? এ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, এটা একেবারেই একতরফা কথা।
কারণ এটি একটা ফোরাম, এখানে মেজরিটি ভোটেই চেয়ারম্যান হবে। এই সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যেখানে প্রত্যেকের কাজ রয়েছে, একে অন্যের কাছে জবাবদিহিতা থাকবে, অনিয়ম হলে একে অন্যের প্রতি অনাস্থা জানাতে পারবে। এটা হচ্ছে গণতান্ত্রিক একটা ফোরাম, এখানে মেজরিটি ভোটে সব কিছুই হবে। তোফায়েল আহমেদ বলেন, নির্বাহী কর্ম আর বিধানিক কর্মকে আলাদা করা হয়েছে। এখানে সাধারণ মেম্বাররা কোনো রকমের নির্বাহী কাজ করবেন না, তাদের কাজ হবে মূলত লেজিসলেটিভ। তারা ডিবেট করবেন, আলোচনা করবেন, সিদ্ধান্ত দেবেন, বাস্তবায়ন করবেন চেয়ারম্যান নিজে, এবং তার 3 সদস্যের একটি কাউন্সিল থাকবে, তারা ফুল টাইম। এখন লোকাল গভর্নমেন্ট সিস্টেমে ফুল টাইম পার্ট টাইম বলে কিছু নেই, সবাই বেতন নিচ্ছে কিন্তু ফুল টাইম কারো জব নাই, যার ফলে জনগণ গিয়ে তাদের পাচ্ছেন না। তিনি বলেন, মেম্বারদের মধ্যে এবার নির্বাচন হওয়ার পরে অনেকগুলো স্টেপে যাবে এবং অনেকের ভূমিকা বিভিন্নভাবে আসবে, প্রত্যেককে কিছু কাজ পাবে। সেটা হচ্ছে, প্রথমে নির্বাচন হওয়ার পরে সবার দায়িত্ব হবে একজন সভাপতি বা সভাধ্যক্ষ নির্বাচন করা। এটা জাতীয় সংসদের স্পিকারের মতো, তার কাজ হবে ইউনিয়ন পরিষদের অধিবেশনগুলোকে পরিচালনা করার। স্থানীয় এবং স্থায়ী কমিটির সভাগুলো সঠিক সময়ে সঠিকভাবে করে তার প্রসিডিং হওয়ার মতো ব্যবস্থা করা। তাকে সাপোর্ট করতে তার অধীনে থাকবেন একজন সচিব, একজন কর্মচারী। তাদের কাজ হবে পরিষদের সভাগুলো সময় মতো করা, সভা ডাকা, এজেন্ডা ঠিক করা, এবং সেই এজেন্ডা চেয়ারম্যানের সাথে অবশ্যই আলোচনা করে ঠিক করতে হবে। সভাগুলো পরিচালনা করবে, সবাই খোলামেলা আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্তগুলো চলে যাবে চেয়ারম্যানের কাছে। এভাবেই কাজগুলো সমন্বয়ে আসবে। তোফায়েল আহমেদ আরও বলেন, পরিষদে কারো কাজে অনিয়ম হলে একে অন্যের প্রতি অনাস্থা জানাতে পারবে, পরে পরিষদ সিদ্ধান্ত নেবে অনাস্থা পাশ করবেন কি না। অনাস্থা পাশ হয়ে গেলেই তিনি বরখাস্ত। সুতরাং কন্ট্রোল যেখানে পরিষদের হাতে, সেখানে দ্বন্দ্ব কোথা থেকে আসবে? এটা তো হওয়া উচিত। জনপ্রতিনিধিরা যদি জনগণের পাশে না থাকেন, ভালো কাজ না করেন, পরিষদ অনাস্থা দেবে, পরিষদের ডিবেট হবে, ডিসকাশন হবে, মন্ত্রণালয় পর্যন্ত যেতে হবে কেন? গণতন্ত্রের চর্চা নিচের থেকেই শুরু হোক। সুতরাং এখানে ক্ষমতার ভারসাম্য আসেনি, সেটা কেউ বলতে পারবে না। শোনা যাচ্ছে এক তফসিলে স্থানীয় সরকারের সবগুলো নির্বাচন অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব রাখা হয়েছে। এই ফর্মুলাটা আসলে কি? এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান বলেন, এটা খুবই সহজ। কারণ এখন যেহেতু চেয়ারম্যান নয়, মেম্বার বেসড পরিষদের কথা চিন্তা করা হচ্ছে, তাই এখানে নির্বাচনটাও সহজ হয়ে যাচ্ছে। এখানে এক তফসিলে প্রতিটি ডিভিশনে ভাগ ভাগ করে নির্বাচন করা যেতে পারে। ইউনিয়ন পরিষদ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশনে আলাদা আলাদা নির্বাচন করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু এক তফসিলে নির্বাচন হলে অস্থিরতা মুক্ত হবে জাতি, জনবল কম লাগবে। একসঙ্গে নির্বাচন হয়ে গেলে সব পরিষদ একসঙ্গে কাজ শুরু করতে পারবে, সবার সঙ্গে কাজের সমন্বয় থাকবে। তাছাড়া এখন এক তফসিলে নির্বাচন করাটা অনেক সহজ হবে, কারণ এখন কিছু স্লট রয়েছে। অল লোকাল গভর্নমেন্ট বাতিল, এক ধরনের শূন্যতা রয়েছে। কিন্তু পরবর্তী সময় যখন হবে, কারো সময় হবে 1 বছর কিংবা 2 বছর পরে, সবাইকে এক তফসিলে নিয়ে আসা কষ্ট হবে। তিনি বলেন, এখন নির্বাচন কমিশনের ক্ষমতা নেই স্থানীয় সরকার নির্বাচন করার, সংবিধান সেই ক্ষমতা তাকে দেয়নি। আমরা চাই সংবিধান সংশোধন করে স্থানীয় নির্বাচন করার ক্ষমতা সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনকে দিয়ে দেওয়ার। এতে নির্বাচন কমিশন নিজেই নির্বাচনের শিডিউল ঠিক করতে পারবে, তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা এই বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, যদিও আমি এই বিতর্কে ঢুকতে চাই না, তবুও বলবো এটা অহেতুক বিতর্ক, এটার কোনো জাস্টিফিকেশন নেই। আগে সংস্কারের প্রশ্নটা আসুক, সংস্কার যে আকারেই হোক না কেন, সদিচ্ছা থাকলে 3 মাসেই করা সম্ভব। এবার নির্বাচন কখন হবে সেটা সরকার ও রাজনৈতিক দলগুলোর ব্যাপার, তবে জাতির স্বার্থে এ ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। মিনহাজুল হক রাসেল, লাখো কণ্ঠ।